শ্রীপুরে বসতবাড়িতে যাওয়ার সময় রাস্তায় আটকিয়ে মারধর ও মেরে ফেলার হুমকি, থানায় লিখিত অভিযোগ। ওসমান গনি, শ্রীপুর গাজীপুর প্রতিনিধির ভিডিওচিত্রে বিস্তারিত। অভিযোগকারী আবির হাসান আকাইদ, পিতা মোহাম্মদ রমজান আলী, শ্রীপুর উপজেলার কাউরাইদ ইউনিয়নের নান্দিয়া সাঙ্গুন এলাকার বাসিন্দা। তিনি জানান, আমি আমার বসতবাড়িতে দীর্ঘদিন যাবৎ বসবাস করে আসছি। তার অভিযোগ, প্রতিবেশী মোহাম্মদ সৌরভ, পিতা ফারুক মিয়া, পিতা মোহাম্মদ ফজলুল হক, আনোয়ারা বেগম, স্বামী মোবারক হোসেন এক ওই এলাকার বাসিন্দা। এলাকায় অত্যাচারী, জুলুমকারী ও আইন অমান্যকারী লোক হিসেবে পরিচিত। বিবাদীরা বেশ কিছুদিন যাবৎ আমার সাথে শত্রুতা পোষণ করিয়া আমাদেরকে মারধর সহ খুন জখম করিবে এই মর্মে হুমকি দিয়া আসিতেছে। এমনকি বসত বাড়িতে অত্যাচার করে আমরা যেন বাড়ি না থাকতে পারি। এমতাবস্থায় 27 তারিখ অনুমান 10টার সময় আমি বিবাদীদের বাড়ির সামনে দিয়া আমার বসত বাড়িতে আসার পথে উক্ত বিবাদীগণ সহ অজ্ঞাতনামা 4 থেকে 5 জন বিবাদী দা, লাঠি, লোহার রড ইত্যাদি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমার ওপর আক্রমণ করে এবং আমাকে খুন জখমের উদ্দেশ্যে কূপ মারার চেষ্টা করিলে আমি দৌড়াইয়া বাড়িতে আসিয়া প্রাণে রক্ষা পাই। মানে সবাই এখানে বসে রয়েছে লাঠি শুটা নিয়ে, তো আমি তো লাইট ধরে ধরে যেতেছি। আমি তো জানি যে কেউ আমার ইয়া করার মতো না, কারণ আমি কারো ক্ষতি করি নাই। তো যাইতাছি, হঠাৎ করে কেউ দর ওই যাকে দিতেছে দৌড়। তো আমি দিক না পাই আমি দৌড়ে আগে আমার ঘরের তালাটা খুললা তাড়াতাড়ি দুমছে, আমি ঘরের ভিতরে ঢুকলাম, ঢুকে সিট কেড়ে মেরে লাইলাম। এমনি আমার ঘরে অতর্কিত বাড়ি, ওই যে দেখছেন তো পরিবেশ, ঘরের অবস্থা, রান্নাঘরের অবস্থা তো দেখছেন, ভাঙে টেঙে ফেলাইছে। আবির হাসান আকাইদ আরও অভিযোগ করে বলেন, বিবাদীরা ইতিপূর্বে আমার মাতা মোসাম্মদ আফরোজা চৌধুরীকে কুপাইয়া গুরুতর জখম করে। এ ঘটনায় মোহাম্মদ সৌরভ ও পরিবারের লোকজনের কাছে জানতে চাইলে তারা জানান, এ ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমরা তাকে কোনো ধরনের মারধর ও হুমকি দেইনি। আমার স্বামী নাকি তার মারে রড দেয়া বাইরে হাত ভেঙে গেছে। আমার স্বামী আমার সাথে একসাথে আমরা নাস্তা করতেছি, বাড়িতে মেহমান ছিল। সে অভিযোগ করছে যে আপনি তার নির্যাতন করেন এবং তার বাড়ি ঘরে এই তো আমাদের নির্যাতন এবং কি করতেছে। তার মারে মারছেন। 7-8টা ফ্যামিলির এসে নির্যাতন করতেছে। বিরোধটা কি নিয়ে আপনাদের, কি কারণে এরকম হচ্ছে? এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল বারিক বলেন, অভিযোগটি পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এবি নিউজ ডেস্ক রিপোর্ট।